হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পাঁচফোড়ন দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। যে কোনো নিরামিষের দিনে পাঁচফোড়ন দিয়ে যদি এইভাবে লাউ রান্না করা হয়, গরম গরম ভাতের সাথে খেতে হবে অসাধারণ টেস্টি। যারা লাউ খেতে একদমই পছন্দ করে না, এই পদ্ধতিতে লাউ রান্না করে দিলে তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে, খেতে অসাধারণ লাগে। তো তার জন্য দেখো, এখানে আমি একটা গোটা লাউ নিয়েছি। লাউটাকে মাঝখান থেকে একটু দুফালি করে কেটে নিতে হবে। তবে এতটা লাউ আমি কিন্তু একবারেই রান্না করব না, এখান থেকে অর্ধেকটা লাউ আমি রান্না করব। লাউয়ের যে খোসাটা আছে সেটাকে একটু ঝাঁকানাকা করে এইভাবে ছুলে নিতে হবে। তো এখানে আমি একটা পিলারের সাহায্যে লাউয়ের খোসাটাকে ছুলে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো বটি অথবা ছুরি দিয়ে লাউয়ের খোসাটাকে খুব ভালো করে ছুলে নেবে। তো বন্ধুগণ, লাউয়ের যে খোসাটা আছে না, এটা কিন্তু একদমই ফেলে দেবে না। এটা ভাজা খেতে জাস্ট অসাধারণ লাগে। মানে একটু রসুন কুচি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউয়ের খোসা ভাজা খেতে জাস্ট দারুণ লাগে। তো লাউয়ের খোসাটাকে আমি রেখে দিলাম ভাজা খাওয়ার জন্য। তারপরে দেখো, লাউটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মানে লাউয়ের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে লাউটাকে ঠিক এরকম করে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। কারণ লাউটা কাটার পরে কিন্তু আর জল দিয়ে ধোয়া যাবে না। সেজন্য লাউটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ঠিক এরকম করে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। লাউ অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়, তবে এই পদ্ধতিতে একবার নিরামিষভাবে লাউ রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, আবার গরম গরম রুটি পরোটার সাথে খেতেও জাস্ট অসাধারণ লাগে। সমস্ত লাউটাকে দেখো ঠিক এইরকম করে একটু সরু সরু করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। খুব বেশি যেন মোটা না হয়ে যায়, ঠিক এইরকম করে একটু সরু সরু করে ঝিরিঝিরি করে লাউটাকে কুচিয়ে নিতে হবে। তো এখন রান্নাটা করে নেব, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে দুফালি করে ছিঁড়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন, আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এই মশলাটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা মুচমুচে করে এই মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে ভেজে নিয়েছি, যেহেতু অল্প মশলা আমি শিলের মধ্যে মশলাটাকে বেটে নেব। আর এইদিকে কড়াইতে আমি 2 চামচ দিয়ে দেবো রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে কড়াই গায়ে লাগিয়ে নিতে হবে। প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। বেশ কিছুটা ডালের বড়ি আমি দিয়ে দিলাম। আর এই বড়িগুলোকে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে। বড়ি ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে বড়িগুলোকে ভাজবো, তাহলে বড়িগুলো যখন খাবো না, খেতে কিন্তু দারুণ লাগবে। খুব ভালো করে নেড়ে ছেড়ে বড়িগুলোকে ঠিক এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বড়িগুলোকে ঠিক এইরকম করে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। ওই কড়াইতে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। লঙ্কাটাকে একটু নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা দেখবে দুর্দান্ত হবে। তো লঙ্কাটাকে লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো পাঁচফোড়ন। যতটা আমি পাঁচফোড়ন দিয়েছি, ঠিক তার থেকে কম দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। তো দেখো, একদম অল্প পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর 2 থেকে 3 চিমটির মতো দিয়ে দেবো একটু মেথি ফোড়ন। একটু মেথি ফোড়ন দিলে খুব সুন্দর ফ্লেভার হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো একদম অল্প পরিমাণে একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম। সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নেব। তো ফোড়নটাকে দেখো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো, এখানে সেই অনুসারে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এইরকম করে একটু ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। তো হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আদাটাকে 2 মিনিট সময় ধরে আলুর সাথে একটু ভেজে নিতে হবে। এতে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে, সাথে সাথে আলুটাও কিন্তু একটু ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে এই আলু আর আদাটাকে একসাথে একটু 2 মিনিট সময় ধরে ভেজে নেব।
তো আলু আর আদাটাকে 2 মিনিট সময় ধরে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর খুব সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই লাউ রান্নাতে আমি একটু ছোলার ডাল ব্যবহার করছি, যার কারণে এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি 100 গ্রাম ছোলার ডালকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু ডালটা 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এই ছোলার ডালটাকে কিন্তু একেবারে সেদ্ধ করে গালিয়ে ফেলা যাবে না, গোটা গোটা থাকবে অথচ নরম হয়ে যাবে, ঠিক এইরকম করে ছোলার ডালটাকে সেদ্ধ করতে হবে। তো প্রেসার কুকারে মাত্র 2টো সিটি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই ছোলার ডালটা বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এই ছোলার ডালটাকে দিয়ে মশলার সাথে 2 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 2-3 মিনিট সময় ধরে ছোলার ডালটাকে দিয়ে দেখো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা লাউটাকে দিয়ে দেবো। লাউটাকে দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো ঝিরিঝিরি লাউটাকে দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আবারও খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর লবণ দেওয়ার পরেই দেখবে লাউটা কিন্তু অনেকটাই নরম হতে শুরু করবে। লাউয়ের মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, লাউয়ের মধ্যে এমনিতেই প্রচুর জল থাকে। লাউ থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে যাবে। তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে প্রথমে 3-4 মিনিট সময় ধরে লাউটাকে একটু রান্না করে নিতে হবে। 3-4 মিনিট পরে এভাবে লাউটাকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে দেখবে লাউটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো 3-4 মিনিট পরে এইভাবে কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর লাউ থেকে দেখো অটোমেটিক্যালি জল ছাড়তে শুরু করেছে। লাউয়ের মধ্যে কোনো রকম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, তারপরে আবারও ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে আরও 4 থেকে 5 মিনিট সময় ধরে লাউটাকে রান্না করে নেব। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের আরও 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। মাঝখানে 2-1 বার কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। লাউ থেকে দেখো কতটা জল বেরিয়েছে, লাউ থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু লাউটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে যাবে। লাউটাকে আমি একটু মাখো মাখো করে রান্না করছি, তোমরা যদি লাউটাকে আর একটু রসালো আর একটু ঝোল ঝোল করে রান্না করতে চাও তাহলে 1 কাপের মতো জল দিয়ে লাউটাকে রান্না করে নিতে পারো। লাউয়ের মধ্যে যে ছোলার ডালটা দিয়েছিলাম সেই ছোলার ডালটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা রয়েছে, মানে যেটুকু আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম আর বাকিটুকু কিন্তু রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই কিন্তু 1/2 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, আর লাউয়ের টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো তারপরে আগে থেকে ভেজে রাখা ডালের বড়িগুলোকে দিয়ে দিলাম। ডালের বড়িগুলোকে একটু হালকা লালচে করে ভেজে রেখেছিলাম। তো বড়িগুলোকে দিয়ে লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই বড়িগুলোকে একটু নরম করার জন্য আবারও ঢাকনাটা বন্ধ করে 2 মিনিট সময় ধরে লাউটাকে রান্না করে নেব, তাহলে বড়িগুলো বেশ অনেকটাই নরম হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আরও 2 মিনিট সময় ধরে লাউটাকে রান্না করে নিয়েছি, এতে বড়িগুলো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আর চিনিটা দিয়েছিলাম, চিনিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। তো আরও একবার খুব ভালো করে লাউটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। শুকনো কড়াইতে একটা শুকনো লঙ্কা, সাথে 1/2 চামচ পাঁচফোড়ন আর 1/2 চামচের থেকে একটু কম গোটা জিরে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে হালকা করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণেই কিন্তু এই লাউয়ের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। একটু ঘি দিলে খেতে অসাধারণ টেস্টি হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো ভাজা মশলা আর 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখো দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, যেটা গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগবে, আবার গরম গরম রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে লাউটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, পাঁচফোড়ন দিয়ে নিরামিষ লাউ রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।